মুসলিম যুবক কর্তৃক হিন্দু তরুণী অপহরণের ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে বিশ্রামগঞ্জ বড়জলা গ্রামে। ৫০০টি হিন্দু পরিবারের বিপরীতে মাত্র ২টি মুসলিম পরিবারের বসবাস হওয়া সত্ত্বেও এই ঘটনায় পুরো গ্রামের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, যেকোনো সময় সেখানে বড় ধরনের সাম্প্রদায়িক অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে। অথচ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা সম্পূর্ণ নিষ্ক্রিয় এবং উদাসীন। প্রশাসনের এমন ঠুটো জগন্নাথরূপ ক্ষুব্ধ করে তুলেছে এলাকাবাসীকে। যেকোনো মুহূর্তে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় বর্তমানে তীব্র আতঙ্কে দিন কাটাচ্ছেন বড়জলা গ্রামের সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, আজকের ত্রিপুরা। দিদি আপনার মেয়ের? আমার স্বামী নেই, আজকে 4.5 বছর স্বামী মারা গেছে। আমার একটা মেয়ে এসএসএমএস স্কুলে 12-এ পড়ে, পড়াশোনা খুবই ভালো। মেয়েটাকে খুব কষ্ট করে পরের কাজ করে মেয়েটাকে আমি পড়াশোনা করাই। কাকুর বাড়িতে বেড়াইতে গেছিল সূর্যমণিনগর, এখান থেকে জামাল হোসেন পুরো মায়াটারে উঠাইয়া লয়ে গেছে অপহরণ করে। বৃহস্পতিবারে 6 তারিখ নিছে, আজকে 6 দিন। মেয়েটার অন্য কোনো খোঁজখবর পাইতে আসে না। বিশ্রামগঞ্জ থানায় ডায়েরি করছে, তারা অন্য কোনো আমার খবর দিচ্ছে না, কইছে ফোন করে জানাইব। আমতলি থানা তো ডায়েরি করছে, কইছে খবর জানাইব, জানাইছে না। আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতেছি, মায়ের যত ঘুরছে পায়। আমরা একটা হিন্দু সমাজের মায়া মুসলমান এভাবে নিব, গায়ের একটা কথা নেই। আমি কত কষ্ট করে মায়েরা আমি খাওয়াচ্ছি, খাওয়াইছি। আপনি আমতলি থানা তো জানাইছেন, বিশ্রামগঞ্জ জানাইছেন? আমতলি তো ডায়েরি করছি, বিশ্রামগঞ্জ ডায়েরি করছি। কিছু করে না তারা? না, সকালবেলা লোকে লোকই জানাইছি, তারা কোনো খবর দিচ্ছে না আমাদের। জামালের বাড়ি কো? আমরা গ্রাম হই, আমরা অনেক হিন্দু পরিবার, তারা শুধু 2-3টা পরিবার আছে মুসলিম, আমরা সব পুরো পাড়া হিন্দু পরিবার। আপনার মানে জায়গাটার নাম কি? এই জায়গাটা এটা আইটি কলেজ। আমি আমরা একটা রান্নার কাজ করে মেয়েদের পড়াশোনা করে। ও যারা মানে বিল্ডিং করতে আছে তারা রান্না করেন আপনি? হ্যাঁ, তারা লেবার আছে, তারা মেসের রান্না করি আর কি। আর এমনি আপনার বাড়ি? আমার বাড়ি পশ্চিম বরজলা। জামালের বাড়িও বরজলা? পশ্চিম বরজলা, আমরা এক গ্রামের ওই। আপনার নাম কি? আমার নাম জ্যোৎস্না দেবনাথ। আপনার স্বামীর নাম? স্বামীর নাম অমর দেবনাথ। তো এখন কি চাইতেছেন আপনি? আমি চাইতেছি মায়ের যত খুঁজা পাওয়ানোর লেগে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাইছেন?